নওগাঁ জেলায় এমন একটি বিল আছে যেটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক হাইপ। নাম হচ্ছে হাসাইগাড়ি বিল। অনেকেই বলে থাকেন মাত্র 50 থেকে 100 টাকায় নৌকায় চড়ে এই বিল ঘুরে দেখা যায়। আবার বিলের মাঝখানে রয়েছে বেশ কিছু হিজল গাছ, যেখানে বসে প্রকৃতির মাঝে সুন্দর কিছু সময় কাটানো যায়। আর এই বিলে যাওয়ার পথেই দেখতে পাবেন ভয়ঙ্কর সুন্দর প্রায় 200 বছরের পুরনো একটি রাজবাড়ি, যার নাম দুবলহাটি রাজবাড়ি। এই দুবলহাটি রাজবাড়ি শুধু রাজবাড়ি নয়, 200 বছরের পুরনো এক রহস্যের সাক্ষী। দিনের আলোয় এটি শুধু ধ্বংসস্তূপ মনে হলেও রাত নামলে নাকি বদলে যায় সবকিছু। স্থানীয়রা আজও ভয়ে বলে রাত 12টার পর ভেতর থেকে ভেসে আসে টুংটাং নুপুরের শব্দ। তো বগুড়া জেলা থেকে আমরা কিভাবে হাসাইগাড়ি বিল ও দুবলহাটি রাজবাড়ি দেখতে আসলাম আর সেখানে গিয়ে কি কি করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো আমরা সকালবেলা কয়েকজন ফ্রেন্ড মিলে 3টা বাইক নিয়ে বের হয়েছিলাম নওগাঁর উদ্দেশ্যে। প্রথমে আমরা গিয়েছিলাম দুপচাচিয়ায় আমাদের ফ্রেন্ড নাজমুলের বাসায়। সেখানে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ভালোভাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে আবার বাইক নিয়ে রওনা হয়ে যাই। তো দুপচাচিয়া থেকে আমরা প্রথমে চলে আসি সান্তাহার। সেখান থেকে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি নওগাঁ সদরে। নওগাঁ শহর থেকে আমরা প্রথমে চলে যাই ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িতে। আর নওগাঁ সদর থেকে এটির দূরত্ব ছিল মোটামুটি 6 কিলোমিটারের মতো। বাহির থেকে রাজবাড়িটি দেখতে যতটা ছোট মনে হয়েছিল, ভেতরে প্রবেশ করার পর কিন্তু মনে হয়েছে এর আয়তন অনেক বড়। চারদিকে ছড়িয়ে থাকা পুরনো স্থাপনা আর বিশাল জায়গা জুড়ে রাজবাড়িটির সৌন্দর্য সত্যি আলাদা ছিল। রাজবাড়িটি সত্যি দেখতে অনেক সুন্দর, তবে অনেক পুরনো হওয়ায় এর বেশ কিছু অংশ এখন ভগ্নপ্রায়। একসময় এটি ছিল বিশাল জমিদার পরিবারের আবাসস্থল। তারপর সেখান থেকে আমরা চলে যাই হাসাইগাড়ি বিলে। আর সত্যি বলতে এই জায়গাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ হাইপ রয়েছে, আমাদের কাছে কিন্তু সেই পরিমাণ ভালো লাগেনি। অনেকেই বলে এখানে 50 থেকে 100 টাকায় নৌকা ভ্রমণ করা যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা একদমই হয়নি। আমরা নৌকা ভ্রমণের জন্য প্রায় 800 টাকা দিয়েছি। শুনেছি সময় ও মৌসুম ভেদে এই খরচ আরো বাড়তে পারে। অনেকেই আবার হাসাইগাড়ি বিলকে উত্তরবঙ্গের মিনি টাঙ্গুয়ার হাওরও বলে থাকেন, কিন্তু আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে টাঙ্গুয়ার হাওরের সাথে এটাকে তুলনা করলে হয়তো 10% মতো ফিল পাওয়া যেতে পারে, এর বেশি নয়। আর এখানে দেখার মতো খুব বেশি কিছু আমাদের চোখে পড়েনি। সম্ভবত সোশ্যাল মিডিয়ায় মানুষের পোস্ট আর ভিডিওর কারণে জায়গাটা নিয়ে অনেক বেশি হাইপ তৈরি হয়েছে। তবে একটা বিষয় অবশ্যই ভালো লেগেছে, চারপাশের খোলা পরিবেশ, প্রচুর বাতাস আর পানির মাঝে বসে থাকার সুন্দর অনুভূতি। বিশেষ করে বিকেলের দিকে গেলে পরিবেশটা বেশ ভালো লাগতে পারে। কিন্তু বগুড়া থেকে এত দূর পথ পাড়ি দিয়ে শুধুমাত্র এই বিল দেখার জন্য আসাটা আমাদের কাছে তেমন একটা যুক্তিযুক্ত বলে মনে হয়নি। আমাদের বগুড়ার সারিয়াকান্দির পরিবেশ ও নদীর পাড়ের ফিল আমাদের কাছে এর চেয়ে বেশি ভালো লাগে। তাই বগুড়ার যারা শুধু নৌকা ভ্রমণ আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য হাসাইগাড়ি বিলে আসার চিন্তা করছেন, তাদের আমি বলবো আগে সারিয়াকান্দিকে একটু বেশি প্রাধান্য দিতে পারেন। তবে এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত। আপনাদের কাছে হয়তো জায়গাটা আরো ভালো লাগতে পারে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনাদের কাছে এই ভ্রমণের কোন জায়গাটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সারিয়াকান্দি নিয়ে আমাদের একটা নেক্সট ব্লগ দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।